অনেক সাপ লাগছে আজকে প্রকৃতির মাঝে সাইরা নেই। কিরে এন কি দেওয়া যায়? একটা লাশ, সিআইডি। এটা কি দেখলাম আমি? জান, কি একটা স্বপ্ন দেখতে লইলাম আমি। আর জান, তুমি স্বপ্ন দেখছো? চলো এটা নিয়ে একটা ব্লগ করে ফেলি। ঠিকই কইছো জান, তোমার আর আমার মধ্যে মিল কি জানো? কি জান? আমি শেষরা, তুমি বেহায়া। হ জান, ঠিকই কইছো। হ্যালো, ঠিক আছে স্যার। আপনার কি রোমান্স করা হয়েছে? আরে অভিজিৎ, তুমি সব সময় সব জায়গায় ডিস্টার্ব করো। স্যার, আপনি তো এক কেস সলভ করে 5 বছর ধরে আন্ডারগ্রাউন্ডে পড়ে রয়েছেন। আরে এখন তো আমি নতুন বিজনেস করতেছি, আর এই বিজনেসে কোনো খরচ নাই, শুধু লাভ আর লাভ। কি ব্যবসা স্যার? বউ ব্যবসা। আপনি যদি এখন কেস না নেন, হেলে কেস কিন্তু তুফানরে দিয়ে দিব। দিয়া দেখ কেস তুফান রে। এইবারকে কিন্তু কেসের বাজেট বেশি। কত? 50 লাখ। তুই কি ভাবছো এই 50 লাখ টাকা লেগে সিআইডি এই কেস লড়বো? হ, তাইলে ঠিকই ভাবছো। তাইলে লাগা কল দয়ারে আর হ্যাকার কানারে। আচ্ছা জান, তুমি থাকো, নতুন একটা কেস পাইছি, কেসটা শেষ দিয়া আইসা আবার কাপড় ব্লগারের নামে নষ্টামিটা আবার শুরু করবো। আচ্ছা ঠিক আছে জান, তাড়াতাড়ি আইসা পড়ো। ওকে জান, আচ্ছা তাইলে থাকো, আমি কেসটা শেষ দিয়াই, থাকো। হ্যাঁ ম্যাডাম, আপনি নাকি নতুন কেসের জন্য ডাকছেন। আমি আসতে চাই নাই, শত ব্যস্ততার মাঝেও আসছি, কারণ আপনি অনেক রিকোয়েস্ট করছেন। তোরে রিকোয়েস্ট করছে কে? যাই হোক ম্যাডাম, আমার টিমের সাথে পরিচিত হন। ও হ্যাকার কানা, যদিও ও চোখে দেখে না, কিন্তু বর্তমান বিশ্বের সবচেয়ে বড় হ্যাকারও। আর ও হচ্ছে দয়া। ও দরজা ভাঙতে পারুক বা না পারুক, খাট ঠিকই ভাঙতে পারে। আর ও হচ্ছে আমাদের সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। ও কেসের আগামাতা বুঝুক বা না বুঝুক, তারপরও সব কেস ওরে দিয়ে সলভ করাই। ম্যাডাম, আপনি নাকি কেসের বাজেট করছেন 50 লাখ টাকা। শালা সস্তায় সিপি, জীবনে 50 টাকা চোখে দেখছস? আচ্ছা ম্যাডাম, অন্তত 50,000 টাকা পর্যন্ত দিয়েন। 50 টাকা দিমু, কেস লড়বি নাকি তুফান রে দিয়ে দিমু? ম্যাডাম অন্তত আর বিড়ির খরচ হইলে দিয়েন। তুই কি কেস লড়বি নাকি তুফানের কল দিলাম? 50 টাকাই চলবো। তাইলে ম্যাডাম আমি থাকতে আপনি কোনো চিন্তাই করেন না, কেস সলভ হয়ে যাব। আচ্ছা ম্যাডাম থাকেন, আমি যাই। স্যার স্যার, ওখানে লাশ আছে। স্যার এনআইএন, ওই যে দেখেন লাশ। দয়া, এই জায়গায় একটা লাশ আছে, তার মানে বুঝতে পারতেছো? না। এই জায়গায় একটা লাশ আছে, তার মানে বুঝতে পারতেছো? তার মানে এই জায়গায় একটা লাশ আছে। হালার ফুত, লাশ আছে তাই না আমরাও জানি। এই বাবারে, হালার ফুত পারা স্যার, তুই তো আমার মাইরে লাবি রে। অভিজিৎ, চারপাশে খুঁজা দেখো কোনো সূত্র পাও কিনা, আর হ্যাকার কানা হ্যাক কইরা দেখো কোনো তথ্য পাও কিনা। দয়া, একটু আগে যে লাশ কথা বলছে তার মানে বুঝতে পারছো? না। একটু আগে যে লাশ কথা বলছে এর মানে বুঝতে পারছো? না। তার মানে ও নিশ্চিত কাপল ব্লগারের ফ্যান ছিল। হ স্যার, ঠিকই কইছেন। অভিজিৎ, একটু ওয়াইফাইটা কানেক্ট করে দাও তো। তুই কি লেরের হ্যাকার বেটা, জঙ্গলের ভিতরে ওয়াইফাই ঢুকাস? তুমি এক হ্যাকার হইছো।
দয়া ও দৌড় দিল কেন? তুমি ওরে ধরো। অভিজিৎ, ওকে গুলি করো তাড়াতাড়ি। এই দে আমি গুলি করি। আরে বস মাইরা দিছি। হালার কানা, তুই কামটা করলি কি? আরে যা করবি তাড়াতাড়ি কর, আমার বডিটা হচ্ছে যাবো। হ্যাকার কানা, তুমি হ্যাক কইরা দেখো খুনির কোনো সন্ধান পাও কিনা। আর অভিজিৎ, তুমি এই লাস্টার পোস্ট ম্যাডামের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে স্যার। ওই ল হ্যাকার কানা, তোর ল্যাপটপ লো আর আমার গান দে। আরে হ্যাকার কানা, তুমি তাড়াতাড়ি হ্যাক কইরা কিছু করতে পারো কিনা দেখো। আমাদের এজেন্ট একটা মারা গেছে, যেভাবেই হোক এই কেসটা সলভ করতে হবে, না হলে অনেক বাজেভাবে ফেসে যাব। আরে বস আমি কঠিনভাবে হ্যাক করতেছি, কিছুক্ষণের মধ্যে হ্যাক করলাম। আরে হ্যাকার কানা, তুই কোন স্কুল থেকে হ্যাক শিখছস? আরে বস আমি ইউটিউবতে শিখছি। আরে তোরে দিয়া কোনো কেস সলভ করতে পারবো না, আমি বুঝা গেছি। আমার জানা মতো একটা বাবা আছে, আমি ওই বাবার কাছে যাইতাছি। হ্যালো অভিজিৎ, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, বাবার কাছে যাইতে হবে। হ্যাকার কানা, তাড়াতাড়ি চলো, বাবার কাছে যাইতে হবে। স্যার আমার মন বুঝলো না, আমি কত বড় হ্যাকার, আমি হ্যাক করলে যেতাম। বাবা, এটা সমাধান আপনি দিতে পারবেন আমি জানি। একটা কেস নিছি, হ্যাকার কানারে দিছি। হ্যাকার কানাও ওই কেস সলভ করতে পারলো না, উল্টা আমাকে টিমের অভিজিৎরে মেরে লইছে। বস এটি বাদ দেন, আমি হ্যাক করে দেখতেছি, এসব বাবাটা বিশেষ করেন না। ই হালার পুত, তুই কোনো কথাই কইস না। তুই কেসের কোনো লেরও শিখতে পারস না। এই কেসের সমাধান বাবাই দিতে পারে। বাবা থাম, আমি সব কইতাছি। আচ্ছা কোন? তার আগে একটা শায়রি শুন। আমি বাবা ভয়ঙ্কর, কিরে ওয়াও কবি না? না। আমি বাবা ভয়ঙ্কর, তাই যে কোনো সময় তো নানিরে করে দিতে পারি খালি ঘর। তাহলে শুন, এখন থেকে 2 মিনিট 53 সেকেন্ড আগের ঘটনা। এই ল্যাপটপটা আমারে দে। এই দেখ তাহলে ঘটনা। এসপোর্ট তো খালি দেখা যায়, উস্তাদ কই? স্যারের তো একটা ডাকনাম আছে, মাদার চোদ তুফান। কুলুক। হাল আর ফুতের আইজে খাইছি। হালার ফুট, তুইও আমারে সম্মান দেস না। স্যার আপনারা বার করতে হইব। তোরে এটাও কইতে হইব আমারে বাইর কর। এতক্ষণ লাগলো বেটা বাইর করতে আন্দা। চল সামনে যাই, কিছু কথা আছে তোর লগে। অনেকদিন ধরে মিশন পাই না, মিশন খুঁজতে যাইতে হইব। আপনার নাম তুফান রাখছি কে? আমারে কি তুফানের মতন মনে হয় না তোর? আপনারা তুফান কম, সরুর মতন লাগে বেশি। আয় তোরে তুফানের কারিশমা দেখাই। Naughty America. Nobody does it better. আপনারা কে কইছে বাপ দেখাইতে? হালার ফুট, এত কথা না কয়ে তাই না চল। স্যার আপনারা তুলমু কেমনে? আরে এটাও শিখাই দিতে হইব কেমনে তুলবি। এতদিন আমার লগে থেকে কি শিখলি? শিখছি স্যার, নষ্টামি আর বন্ডামি। তাই না তুল। তুই আমার এলাকায় নষ্টামি করতাছস? স্যার আপনি ওরা মেরে লেলেন? ওই আমার এলাকায় নষ্টামি করতেছে, তাই ওরে আমি মাইরা দিছি। তাহলে আসল অপরাধী তুফান? বাবা আপনার অনেক ধন্যবাদ এই কেসে হেল্প করার জন্য। আরে এসিপি স্যার, কেস তো সলভ হয়ে গেছে গা। তো আন্নে হুদৌদি বাবারে কি লিগা মারলে? আরে এই কেস যে সলভ করছি, এই কেসের থেকে বাবাও বাকসাইতো, তাই বাবারও মাইরা দিলাম, কেস খতম। আচ্ছা বাদ দেন, হ্যাকার কানা চল জায়গা।
বস একটা নিউজ আছে। বল কি বলবি? বস সিআইডি আমাদের সব গোপন তথ্য জানা গেছে। ওরা আমার কি গোপন তথ্য জানছে? আমি ওগো খালাস কইরা দিমু। চলো যান। কিরে আমাদের যে ল্যাপটপটা ছিল ওই ল্যাপটপটা গেল কই? আরে বাবারে যে মারছস ওই জায়গাতেই তো ল্যাপটপটা ফালাই থুয়েছি। আচ্ছা ঠিক আছে চল তাইলে তুফানের গিয়া ধরিগা। এসিবি স্যার ওই যে তুফান। বস ওই যে সিআইডি। জান লাইলা তুমি জান তুমি আমার সাথে শেষমেশ প্রেমের অভিনয় করলা, আমার মনটা ভাঙা টুকরা টুকরা কইরা দিলা। তুমি তো ভাইরাল রাসেল ভাইপার সাপের দিকেও বিষধর, জেনে এনে সুবল মারতেছো। তোমার তো বউ আছে। সব বাদ দে। কি ভাবছেন ভিডিও এই জায়গায় শেষ? নেক্সট পার্ট আসতেছে খুব জলদি। দিনের বেলা আকাশে তারাগুলো জোর জোর করতেছে, আমি পিনিক করলাম না আকাশ পিনিক করলো। সো গাইস আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন, আর এই ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করে জানান। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে। ধন্যবাদ।